হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে আসলাম ক্লিনিকে। তার মানে আপনারা তো জানেন যে আমার বাসায় নতুন বিআইবিএন আসছে, কিন্তু এই আনন্দ মুহূর্তে আমার বিএন ইমার্জেন্সি ভাবে এত অসুস্থ হয়েছে, তাকে নিয়ে সরাসরি আমরা ক্লিনিকে চলে আসছি এবং সঙ্গে সঙ্গে অ্যাডমিট করানো হয়েছে এবং ওনার পরীক্ষা নিরীক্ষা সব হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়েছে যে ওনার হচ্ছে গল ব্লাডার। এখন ইমার্জেন্সি ভাবে তাকে অপারেশনও লাগবে, এই জন্য এখন অপারেশন হবে, সেটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করবো আমরা। তাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। সবাই আমরা এখন যে বেড়াতে এসে সে মানে অসুস্থ হয়ে পড়ছে আর কি। সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই এটা কেমন আপনারা তো বুঝতে পারতেছেন, আপনার কেমন লাগতেছে বলেন। এই রানিং দাও। হ্যাঁ ঠিক আছে, সমস্যা রানিং দিলে। দেখতে পাচ্ছেন এটা উনি এখন অসুস্থ, মানে অপারেশনের প্রস্তুতি চলছে, একটু পরে নিয়ে যাবো আর কি। তা অবশ্যই আপনারা সঙ্গেই থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে এখানে আমাদের ফ্যামিলির সবাই আছে, ফ্যামিলি মেম্বার। এই যে আমাদের সিস্টার আছে, সব সময়ের জন্য সে কেয়ার করতেছে। যে বিয়েন বলে কথা, এখন সবার বিয়েন। আসলে সবাই ভালো, এখানকার স্টাফ গুলো সবাই ভালো, খুবই ভালো ওরা। এই যে দেখেন আমার ছোট শাশুড়ি আসছে, মা দেখেই হাই বলো, হাই কেন বলো হাই। এই যে আমার যা আছে সবাই মানে আমার ফ্যামিলি মেম্বার। কিন্তু তারপর আর একটা কথা বলে আপনাদের, আমার এখানে এসে আসলে কি আর বলবো যে আমার বাসায় বেড়াতে এসে সবাই অসুস্থ হয়ে গেছে। আমার ননদও খুব অসুস্থ, মানে এর আগে থেকে অসুস্থ বেশি ছিল, কিন্তু আসবে আসা হয় না, বছরে একবারে যাবো। বেড়াতে এসে একবারে দেখেন অসুস্থ হয়ে পড়ছে। ওনার রিপোর্ট ভালো না, ওনার ভারী সমস্যা আছে আর কি, সেটা গাইনি ডাক্তার দেখাতে হবে। যদি মেডিসিন খেলে সেরে যায় তাহলে অবশ্যই সেটাই করব, আর যদি অপারেশন লাগে সে সিদ্ধান্ত নিব আমরা। আর সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখবেন আর পাশেই থাকবেন। এখন আমরা নিয়ে যাচ্ছি অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য। কিছু হবে না, কান্না করেন না। হ্যাঁ সবসময়ের জন্য তোমাদের আসে না বড় অনেক বড় এরকম পাথর থাকা অনেক ক্যান্সার হয়নি, এটাই তো ভাগ্য। পাথরটার বয়স অনেক, এনার বয়স হচ্ছে 1.5 বছর। পাথরের বয়স আসলে তো সত্য কথা, কারণ অনেকদিন থেকে তো ব্যথা, তাই না? করেনি। হ্যাঁ দেখো আমার বিয়ের অপারেশন সাকসেস। এখন আপনি কেমন আছেন কথা বলেন তো একটু। ভালো আছেন না? সুস্থ আছেন তো? আপনি যা চাইছেন তাই হয়েছে। আপনি কি বলছেন যেটা আমার ভালো হবে সেটা করবেন, আপনি ভালোই করে দিয়েছি, খারাপ তো হয়নি। ইনশাআল্লাহ এখন একটু ব্যথা করবে, ইনশাআল্লাহ সেরে যাবে, মেডিসিন দিলে সেরে যাবে। হ্যাঁ পা তো ওটা আপনি 2.5-3 ঘন্টা পরে না নিব না, ওটা দেখাই ফেলে দেবে। হ্যাঁ হ্যাঁ এখন ফেলে দেবেন। হ্যাঁ ফেলে দেবেন। ভালো আছে সব আছে। ওনারা আসলে দুইজন খুব পেয়ার,
কি আর বলবো, মাঝে একটু হাসতেছি। আসলে অনেক ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। না, থাকেন। এখন আমরা নিয়ে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বিয়েদের অপারেশনের আজকে তৃতীয় দিন। ড্রেসিং করে দিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, খুব ভালো আছে। এখন হচ্ছে বিয়ে মোটামুটি সুস্থ, সম্পূর্ণ সুস্থ না, আর একটা কাটা জায়গা তো তাড়াতাড়ি মানে সুস্থ হওয়া মানে সম্ভব না, অসম্ভব কথা। তারপরে অনেক ভালো আছে উনি। এখন আজকে ওনারা চলে যাবে, ওনাদের রিলিজ করে দেওয়া হয়েছে। তা সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়, ভালো থাকে, আর আমাদের মাঝে ভালো একটা মুড নিয়ে উনি যেন আমাদের সামনে চলে আসে, এটা সবাই দোয়া করবেন। তা আপনাকে এখন কেমন লাগছে বলেন? ভালো লাগতেছে না? আর এখন বিয়ের সাথে বলে আপনি যে এখানে থাকলেন, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোনো মানে সার্ভিসের সমস্যা হয়েছে কিনা, ট্রিটমেন্ট সব দিকে ভালো ছিল ইনশাআল্লাহ। আপনি ভালো বলছেন, তার মানে আমরাও এখন ভালো যে আপনি যে দূরে থেকে আসছেন, আমরা এটাই স্যাটিসফাই যে উনি সম্পূর্ণভাবে মানে ওনার ভালো লাগতেছে যে আমি সব দিকে ইনশাল্লাহ ভালো আছি। চিকিৎসা বলেন, ডাক্তার বলেন, অপারেশন বলেন, সবকিছুতেই ওনারা বলছে যে না ভালো। তাই ইনশাল্লাহ ভালো হলে ভালো, যাতে আমরাও আমাদেরও একটা শান্তি লাগতেছে এটা শোনার পর। যদি শুনতাম যে না ওনারা মানে হয়তো বা একটু অসুবিধা হয়েছে বা এটা সেটা, তাহলে আমাদের খুব একটা কষ্ট লাগতো। তো যাই, ওনারা যেহেতু বলছে ভালো, ইনশাল্লাহ ভালো। আমাদের সবার কেবিনটা ভিআইপি এই এসি আছে। হ্যাঁ, ভিআইপি একবার আমরা ভিআইপি হিসাবেই ছিলাম ইনশাআল্লাহ। না, পরিবেশটা খুব সুন্দর, এখানকার পরিবেশ খুবই সুন্দর, কোনো কিছুর কোনো অভাব নাই ইনশাআল্লাহ, খুব ভালো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আমার কাছে আমিও দোয়া করি সবাই সুস্থ থাক, ভালো থাক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর আমাদের হচ্ছে আমাদের ডেসক্রিপশনে সবকিছু লিংক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। নাম্বার দেওয়া থাকবে আমার হাজবেন্ডের, আলসাফা জেনারেল হসপিটালে সবকিছু দিয়ে দিব আমরা, ওখান থেকে যোগাযোগ করে যদি কারো কোনো সমস্যা পড়েন ইনশাল্লাহ যোগাযোগ করবেন, সবকিছুই ভালো ইনশাল্লাহ আসবেন। এখন সবকিছু রেডি মোটামুটি, এখন চলে যাবে, নিচে গাড়ি ওয়েট করতেছে, এখন ওনারা চলে যাবে। তার সবাই আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তামিম কাসিম ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করে নামতেছে।